অলরাইট, আবার বলতেছি, দেখো আমার অবজারভেশন এন্ড ইন্টারফারেন্স থেকে অ্যাপ্রক্সিমেটলি টোটাল 10 মার্ক থাকবে। আমার এখান থেকে কতগুলো জিনিস আমাকে দেওয়া থাকবে আর কতগুলো জিনিস আমাকে স্পেসিফিকলি দেওয়া থাকবে না। এখানে গ্যাস টেস্টের মধ্যে থেকে আই উইল নট বি গিভেন ওয়াটার ভেপার টেস্ট, আই উইল নট বি গিভেন দিস, এটা মাথায় রেখো। আমার ওয়াটার ভেপার টার্নস কপার টু সালফেট, হোয়াইট টু ব্লু, অ্যান্ড ওয়াটার ভেপার turns cobalt chloride blue to pink. It turns a pink. It was blue before, পরে pink হয়ে গেছে। Water vapor present. বাকিগুলো দেওয়া থাকবে, বাকিগুলো একেবারে লাস্টে পেজে দেওয়া থাকবে, তোমাকে সুন্দর মতো লেখা থাকবে। However, বাকিগুলো কিন্তু তোমাকে দেওয়া থাকবে না। Does that make sense? Alright. আচ্ছা, আমার aqueous sodium hydroxide and aqueous ammonia টেস্ট গুলা এটাও একেবারে লাস্টে এন্ডে দেওয়া থাকবে। However, মাথায় রেখো এগুলোর মধ্যে কিন্তু আমার দুইটা পার্ট আছে। একটা হলো few drops sodium hydroxide, few drops ammonia দিলে কি হয়, আর এটা কি বাকিটা হলো যেটা আমি এক্সেস দিলে কি হবে। যেমন দেখো কপার টু কি বলে আয়রন 2+ এটা কি, if I use a few drops of sodium hydroxide I'm going to get a green PPT and it is insoluble in excess sodium hydroxide, right? দুইটা পার্ট থাকবে কিন্তু মাথায় রেখো, প্রত্যেকটা পার্ট has two parts, প্রত্যেকটা টেস্ট for sodium hydroxide and ammonia has two parts। আচ্ছা, তারপর হ্যাঁ ওই যে এটা কিন্তু অনেকগুলো আছে, আয়রন থেকে lead পর্যন্ত there is going to be a lot of cations। আচ্ছা, অ্যানায়ন্সের এগুলো সবগুলো মনে রাখতে হবে আমার। দেখো I would like to separate the anions into 4 parts। প্রথম কথা এটা বুঝো, আমি যদি কখনো কোন একটা সলিউশনের মধ্যে বা একটা সলিডের মধ্যে অ্যাসিড দিই আর আমি বাবলিং দেখি, তার মানে আমি ধরেই নিব আমার কার্বনেট আছে বা হাইড্রোজেন আছে, রাইট? আইদার কার্বনেট বা হাইড্রোজেন। আমাকে যদি কোয়েশ্চনে বললে যে আন্দা গুন্দা জাস্ট অ্যাসিড, তাহলে তুমি বুঝে নিবা এটা হলো কার্বনেটের কথা বলতেছে। আর আমাকে যদি ওই গ্যাসটা, যে মনে করো আমি আমার অ্যাসিড দিলাম, অ্যাসিড দেওয়ার পরে গ্যাসটা পাইছি, আর কটা গ্যাস, এখন ওই গ্যাসটাকে টেস্ট করতে হবে হোয়াট ইট ইজ, তার মানে এটা হাইড্রোজেন। হোয়াট ডাজ হাইড্রোজেন ডু? হাইড্রোজেন উইল মেক আ পপ সাউন্ড। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এটার তো একটা টেস্ট আছে, রাইট? হোয়াট ডাজ কার্বন ডাইঅক্সাইড ডু? It turns lime water milky. It turns lime water milky. What does carbon dioxide do? Carbon dioxide turns lime water milky or cloudy, white. Alright. আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস, ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট এটা ওয়েল হোপফুলি তোমাদের মুখস্থ আছে ফর পেপার 1 এন্ড পেপার 2 তে লাগে, তাই না? আচ্ছা, এটা একটু স্টার মার্ক করে একটা জিনিস লেখো, হাউ টু ডু আ ফ্লেম টেস্ট। How to do a flame test? হ্যাঁ, একটু লেখো, কোন একটা জায়গায় লেখো, তোমার ফোনের নোটই লেখো, তাহলে পাশে কি বলি তো দেরি করে আইতে কত দূর সময় আছে তুই? আরে এক্সাম আইতে কত দূর আইতে দাদা, ইনস্টাডি অ্যাক্টিভেট মানে রোবলক্স অ্যাক্টিভেট পারছে। বাহ, আমি খেলি না তা কি তো ভাই খেলে, তো ভাই খেলে নাকি তোর বোন খেলে? তো বড় বোন, আমার বড় বোন normal seat for Melbourne Okay. বলে বলে একটা মেকানিক্সের কোয়েশ্চেন গুলো আমি গত কালকে পাইছিলাম, বাট বলে বলে কিছু ওমাতে কিচ্ছু হয় দেখেন কেন ঘুমায় কিভাবে রিটেক খেলো না রিটেক খেলো ক্যামেরা যাতেই আর
কত আচ্ছা তুমি চিন্তা করো তুমি বুঝতেছো কতগুলো স্টুডেন্টদেরকে আবার একসাথে তোমাদের এক্সাম দিতে হবে I'm not gonna let you guys sit together. Yeah, please don't. You get beaten by him. Alright, enough. আচ্ছা এটা একটু লেখো how to do a flame test এটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে use a splint use a splint আচ্ছা splint মানে কি বেসিক্যালি একটা কাঠি ঠিক আছে use a splint dip it into your sample use a splint comma dip it into your sample use a splint comma dip it into your sample such that a few sample sticks to the splint such that some আচ্ছা dip it into a sample so that some আচ্ছা আমি আবার বলি প্রথম থেকে কথা বলো না it gets very hard to be able to comprehend a sentence আচ্ছা use a splint dip it into a sample such that some sample sticks to your splint comma hey guys I'm gonna give you some cigarettes today এটা তুই যদি না ধরতে পারছিস বাইরে যাবে খাও না ও Hello. Oh. No, I want it again. আমার ডাবল দিব জয় মালা দাদা নট ফেয়ার It was in the fridge. I am not giving it একটা বাচ্চা না আমি তো বিশ্বাস ওই করে কেন আছে দেখ সবার হয়েছে নমস্তে all right hopefully you guys did good on the well on the exam right Thank you. welcome all right এখন দেখো আচ্ছা হয়তো লিখছো এটা রাইট ওটা তো লিখছো তাই না এটা একটু মাথায় রেখো যে whenever I have to do a flame test I'm going to take my splint dip it into the solution dip it into the sample so that some of the sample sticks to your splint and now you're going to burn it using a Bunsen burner does that make sense এটা মাথায় রেখো using a Bunsen burner burn the splint using a Bunsen burner এই পালাই যাবি আমার না এটা কার আমাদের। আচ্ছা পালাই যাবি Yeah, of course. ওকে একবারে নিজে গাছে ফলা দিই অলরাইট তারপর দেখো pH ইন্ডিকেটর অ্যাসিড বেস টেস্টস এইগুলা একটু সবগুলা মুখস্থ রাখতে হবে লিটমাস তো তুমি জানোই কি বলে রেড এন্ড ব্লু তোমাদের এটা জানার কথা না বাট লিটমাস যদি নিউট্রাল থাকে ইটস নরমালি পার্পল আচ্ছা আমার এটা স্টেট দ্য কালার স্পেসিফিক্যালি এটা বলতে হবে রেড এন্ড ব্লু বলতে হবে নো ইন বিটুইনস phenolphthalein colorless in acid alkali they turns pink or magenta don't use magenta write pink only ঠিক আছে আচ্ছা মিথাইল অরেঞ্জ ইউ নো অরেঞ্জ থাকে যদি নিউট্রাল থাকে ইয়েলো থাকবে যদি অ্যালকালি রেড থাকবে যদি অ্যাসিড does that make sense এটা আসতে পারে মাথায় রেখো
ঠিক আছে, কয়েক সময় কতগুলো জিনিস দিবে যেটা আমাদের সিলেবাসে নাই, রাইট? সো এটা একটু মাথায় রেখো। অ্যালকালিতে ব্লু নো, দ্যাটস থাইমোপথলিন। আচ্ছা, হ্যাঁ এখানে থাইমোপথলিনটা অ্যাড করতে বলেছি। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে ফেনপথলিন কি বলে, ফেনপথলিনটা লিখছি আমি, থাইমোপথলিনটা লিখি নাই। থাইমোপথলিনটা তোমাদের আগে যে P1 P2 যে নোটটা আছে ওটার মধ্যে লেখা আছে, ওখান থেকে দেখে নিও আরেকবার, ঠিক আছে? P1 P2 আমি একটা নোট দিয়েছিলাম না কেমিস্ট্রির, ওখানে সুন্দর মতো লেখা আছে, ওখান থেকে দেখে নিও আরেকবার। আচ্ছা, ও হ্যাঁ আরেকটা জিনিস, এটা তো আছেই, বাট there is one more thing, one more instrument that you can use to actually measure the pH. Do you know what it is? It's an electrical instrument. What is it? pH meter, exactly. It's a digital, it's a literal digital meter that actually gives you the pH. Did you say that right? Good. How does it Alright. work? We don't need that right now. Alright, আচ্ছা তারপর টাইট্রেশন। তোমাদের টাইট্রেশন তো আসার কথাই, তাই না? যে মনে করো you are gonna make a কি বলে, you're going to make a salt, right? সল্ট বানাবা, তোমার সল্টটাও সলিউবল, তোমার অ্যাসিড এন্ড অ্যালকালি এগুলো সবগুলোই সলিউবল, ঠিক আছে? সো এটা বুঝো, আমার এই সবগুলো যদি সলিউবল হয় তাহলে আমার এটা তো টাইট্রেশন করতে হবে, এটা মাথায় রাখবো। আমার যদি যে কোনো একটা পার্ট থাকে ইনসলিউবল, তখন আমার টাইট্রেশন করার দরকার নাই। আমার টাইট্রেশন কখন করতে হবে? when everything is soluble, the acid is soluble, the কি বলে the base is soluble, base soluble হওয়া মানে কি alkali, right? If the base is soluble, what does it make it? It makes it an alkali, right? If an alkali is there, if an acid is there, if the salt is also soluble, তখন আমার টাইট্রেশন করতে হবে। টাইট্রেশন করলে আমার এক্সাক্ট ইকুয়াল অ্যামাউন্টস লাগবে সবকিছু, it must neutralize, এটা আমার মাথায় রাখতে হবে। দেখো, state apparatus needed, 1 mark each for burette, pipette filler, conical flask, white tile, clamp, stand, আর এই যে হ্যান্ডেন যা যা আছে। দেখো বুরেট কি করে, বুরেট হলো আমি যেটা উপরে দেবো, রাইট? বুরেটে মাথায় রাখবো, বুরেটে যে কেমিক্যালটা দিব ওইটা ইন্ডিকেটরের যে কালারটা থাকবে ওইটা কিন্তু আমার ফাইনাল কালারটা হবে। আমি যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যেটা দিব ওইটা কিন্তু আমার অরিজিনাল কালার চেঞ্জ হবে কি সবসময় অরিজিনাল থেকে ফাইনাল। বুরেটের মধ্যে যদি মনে করো অ্যাসিড দিই, মনে করো বুরেটে আমি দিছি অ্যাসিড, রাইট? কথা বলো না, আমার বুরেটে মনে করো আমি দিছি অ্যাসিড, এখন আমি কি বল, তার মানে তো আমি কনিক্যাল ফ্লাস্কে দিছি কি অ্যালকালি, তাই না? এখন আমি যদি মিথাইল অরেঞ্জ ইউজ করি, মিথাইল অরেঞ্জ অ্যালকালিতে কি হয়? ইয়েলো হয়, রাইট? আর বুরেটে কি অ্যাসিড, বুরেটে আমি অ্যাসিড দিছি না, তো আমার এখন যখন আমি টাইট্রেশনটা করব তখন কালার চেঞ্জ কি হয়ে যাবে, ইয়েলো টু রেড, রাইট? মাথায় রাখতে হবে, হ্যাঁ নিউট্রালাইজ যখন হবে এট দ্যাট পয়েন্ট এক ড্রপের জন্য, আমি তো এটা ডিফারেন্সটা বুঝতে পারবো না, আমি তো আমার কি বলে বুরেটে তো আমি বুঝতে পারবো না। মনে করো এক ড্রপ যদি ফালাও বুরেটে, এক ড্রপ ফালাও না ফালাও ডাজন্ট রিয়েলি ম্যাটার, ভ্যালুটা সেমই থাকবে, বাট আমার যখন এক ড্রপ এক্সট্রা পড়ে যায় তখন কিন্তু কালার চেঞ্জ তখনই হয়ে যায়। ডাজ দ্যাট মেক সেন্স? জিনিসটা বুঝতে পারছি? অলরাইট, আই বি হ্যাপি টু। দেখো শোনো, আমার যখন টাইট্রেশন করি এটা আমার মাথায় রাখতে হবে, রাইট? সো ইন্টারেস্টিং। অলরাইট, এখানে দেখো আমার মনে করো টাইট্রেশন করতেছি আমি, অ্যালকালি আমার কনিক্যাল ফ্লাস্কে, বুরেটে আমার অ্যাসিড। এখন আমি যখন অরিজিনালি আমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরটা দিব, ইটস গোনা বি ইয়েলো, রাইট? ইটস গোনা বি ইয়েলো। আমি মনে করো ওই টাইট্রেশন করতেছি, আমি আস্তে আস্তে অ্যাসিড দিতেছি, আমার অ্যালকালি, আমার যে কনিক্যাল ফ্লাস্কে যে অ্যালকালিটা আছে এটা আস্তে আস্তে নিউট্রালাইজ হতেছে। ডাজ দ্যাট মেক সেন্স? হোয়াট ইজ হ্যাপেনিং? আস্তে আস্তে নিউট্রালাইজ হতেছে, ফাইন। সো এখন তুমি চিন্তা করো একটা পয়েন্টে গিয়ে তো নিউট্রালাইজ হয়ে যাবে, তাই না? But neutralization point is gonna what? মানে the color is gonna turn orange, right? মিথাইল অরেঞ্জ তো অরেঞ্জ থাকে in কি বলে নিউট্রাল, বাট তুমি তো ঠিকমতো বুঝতে পারবে না, ইয়েলো আর অরেঞ্জ অনেক কাছাকাছি কালার, তুমি বুঝতেই পারবে না। বাট what are you going to do? You're going to do that very slowly করতে 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 এক ড্রপ করতে থাকবা। তুমি চিন্তা করো তোমার মিটার তোমার বুলেটটা ওইটার মধ্যে তো অনেকগুলো মার্কিং থাকবে, তাই না? যদি একটা ড্রপ পানি পড়ে বা একটা ড্রপ লিকুইড পড়ে, অ্যাসিডটা পড়ে, তোমার ওখানে যে রিডিংটা আছে তোমার রিডিংটা কি চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি তোমার রিডিং তো চেঞ্জ হবে না, ইটস গোনা বি মানে ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড কতটুকু নিচে কমছে, এক ড্রপ খালি পানি পড়ছে। থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস, যে লেটস সে ইউ হ্যাভ আ গ্লাস এন্ড ইউ ফিল ইট আপ, এখন তুমি কোন একটা জায়গা থেকে মনে করো নিচে পানি পড়ছে, ওখান থেকে তুমি একটা ড্রপ এক্সট্রা তুমি এখানে দিছো, তুমি জীবনে বুঝতে পারবা যে তোমার এটা বাড়ছে নাকি কি হয়েছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? সো তোমার যখন এই এক্সট্রা একটা ড্রপ
অ্যাসিড পড়বে তখন কিন্তু তোমার কালার চেঞ্জ হয়ে যাবে বাট তুমি যে বুলেটের মধ্যে যে ভ্যালুগুলা ওই ভ্যালুগুলোর ডিফারেন্স কিন্তু তুমি বুঝবা না ডাজ দ্যাট মেক সেন্স সো ওই হিসাবে আমরা ধরে নিই আমার নিউট্রালাইজেশন হয়ে গেছে যখন আমার কালার চেঞ্জটা হয় ডাজ দ্যাট মেক সেন্স ওকে সো আমার এন্ড পয়েন্টটা ডিসক্রাইব করতে হবে ভালো মতো আমার প্রথমে কিন্তু বলতে হবে আমার কোন ইন্ডিকেটর ইউজ করব ইন্ডিকেটরটা কোনটা ইউজ করব এটার জন্য কিন্তু আমাকে 1 মার্ক দিবে মাথায় রেখো কোশ্চেনে জিজ্ঞেস করবে যে আমার এটা বানাবো আর তোমার বুঝে নিতে হবে এটা আমার টাইট্রেশন ইউজ করব ওয়াই টাইট্রেশন কারণ আমার সল্টটা যদি সলিউবল হয় আমার রিঅ্যাকট্যান্স গুলো যদি সলিউবল হয় টাইট্রেশন বাদে তুমি আর কোনো কিছু ইউজ করতে পারবে না ডাজ দ্যাট মেক সেন্স ইফ ইওর সল্ট ইজ সলিউবল এন্ড ইওর reactants are soluble you have to use titration there is no other way আচ্ছা কোশ্চেনও বলে দিবে ইউজিং টাইট্রেশন সো ইট ডাজন্ট ম্যাটার বলো ফিনাফথলিন না আমাদের সিলেবাসে নাই however এরকম যতগুলো জিনিস আসে না আমাদের যেগুলো সিলেবাসে নাই ফিনাফথলিন ওই ওয়ার্ডটা ওই স্পেসিফিক কেমিক্যালটা নাই however we are supposed to know a little few things extra okay Patrick বুঝছো sure better safe than sorry exactly alright আচ্ছা তারপর দেখো এখানে কি আমি তো না হলে বুঝলাম যে এন্ড পয়েন্টটা আমি কিভাবে ডেসক্রাইব করব তাই না when the color changes permanently when adding one drop of acid or alkali বুলেটে যেটা থাকবে আমি যখন এক্সট্রা 1 ড্রপ দিব যখন আমার কালার চেঞ্জটা হবে ভলিউম চেঞ্জটা হয় নাই আমি ভালো মতো বুঝতে পারবো না ভলিউম চেঞ্জ কতটুকু হয়েছে আমি ওইভাবে করব তাই না আচ্ছা এখন we have to repeat this thing why do we need to repeat this thing we have to repeat this thing so that it is reliable আমার একই জিনিস বারে বারে করতে হবে আমার তো আসলে করতে হবে না আমি আসলে করতেছি এক্সপেরিমেন্ট I don't have to do it আমি বলবো repeat the experiment 2 and 5 times I don't care 200 times বলে রাখো does it matter তুমি কি করতেছো no but বইলো না 200 times just say repeat the experiment 3 times for reliability so that তুমি জানো এই একই অ্যানসারই আসার কথা বারে বারে does that make sense ক্যালকুলেশনটা তো তুমি জানো ইটস জাস্ট মোলার ক্যালকুলেশন নরমাল মোলার ক্যালকুলেশন আছে এটা একটু প্র্যাকটিস করব আচ্ছা আর সেফটি প্রিকশনের কথা একটু বলো ইউজ আইওয়্যার গ্লোভস আমার যদি কোনো একটা গ্যাস প্রোডিউস হওয়ার কথা থাকে তাহলে ফিউম কাপবোর্ড ইউ গাইস নো হোয়াট আ ফিউম কাপবোর্ড ইজ তাই না ইটস বেসিক্যালি আ বক্স যেটার মধ্যে আমি এক্সপেরিমেন্ট করি যেটা আমার নাকে আমার কাছে যাতে কোনো গ্যাস না আসে দিস ইজ আ ফিউম কাপবোর্ড রাইট আচ্ছা তারপর এটা গেল এটা আমার টাইট্রেশন কথাটা মাথায় রেখো ভালো মতো তারপর হলো রেট অফ রিঅ্যাকশন এক্সপেরিমেন্টস দেখো যে আইডেন্টিফাইং দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমার রেট অফ রিঅ্যাকশনের মধ্যে আমার আগে বুঝতে হবে আমি কি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতেছি লেটস সে আই এম ফাইন্ডিং দ্য রেট বিটুইন ম্যাগনেসিয়াম এন্ড HCl এর ডিফারেন্ট কন্ডিশন আমি ইউজ করতেছি আর আমি দেখতেছি কতটুকু টাইম লাগে আমার হাইড্রোজেন গ্যাস প্রোডিউস করতে HCl think about it acid plus metal react করলে কি আমার হাইড্রোজেন গ্যাস এন্ড সল্ট দেওয়ার কথা না what am I supposed to get hydrogen gas what am I supposed to get I'm supposed to get hydrogen gas does that make sense all right I'm supposed to get hydrogen gas so তুমি এখানে চিন্তা করো আমি বারে বারে কি চেঞ্জ করতেছি অ্যাসিডের কনসেন্ট্রেশন so what am I changing independently আমি ইচ্ছা মতো কোন জিনিসটাকে চেঞ্জ করতেছি acid concentration so what is the independent variable concentration of acid does that make sense that's my independent variable আচ্ছা দেখো আইডেন্টিফাই দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা হলো যে আমি কোন জিনিসটা মেজার করতেছি তুমি চিন্তা করো আমার রেট অফ রিঅ্যাকশনে তো নরমালি কি মেজার করতে হয় টাইম মেজার করতে হয় মানে কতটুকু টাইম লাগছে আমার হাইড্রোজেন গ্যাসটা প্রোডিউস করতে কতটুকু টাইম লাগছে আমার ওই লেটস সে ওই সলিউশনটা ক্লিয়ার হয়ে যেতে কতটুকু টাইম লাগছে আমার কালার চেঞ্জ হতে টাইম ইজ অলওয়েজ টাইম রেটের মধ্যে ইজ অলওয়েজ টাইম আচ্ছা state the control variables kept constant for example total volume of solution mass of solid একটা জিনিস চিন্তা করবা আমার দুইটা জিনিস চেঞ্জ করতে পারবো আমি তো মনে করো চেঞ্জ করলাম কি কনসেন্ট্রেশন অফ HCl রাইট আর কি চেঞ্জ করলাম আর মেজার কি করতেছি টাইম রাইট তার মানে বাকি যা যা আছে আমার সব কিছু সেম রাখতে হবে ম্যাগনেসিয়ামের মাস ম্যাগনেসিয়ামের মানে পার্টিকেল সাইজ যেমন ইজ ইট আ পাউডার অর ইজ ইট মেটাল ইজ ইট আ রিবন ইজ ইট পাউডার কারণ আমার যদি পাউডার থাকে আমার রেট অফ রিঅ্যাকশন তো বেশি হয় তাই না কোলিশন বেশি হয় সারফেস এরিয়া বেশি আমার যদি এখন তুমি চিন্তা করো আমার যদি সলিউশনটা এরকম থাকে যে আমি ম্যাগনেসিয়াম রিবন দিছি রিবন দাও আমার ভেতরে যে ম্যাগনেসিয়াম অ্যাটমসগুলো আছে ওগুলো তো রেট করতে পারতেছে না তখন রেট কম হওয়ার কথা তাই না মাথায় রাখবো এই আমার দুইটা জিনিস খালি চেঞ্জ করতে পারবো যেমন এখানে টাইম আর কনসেন্ট্রেশন অফ অ্যাসিড রাইট এভরিথিং এলস মাস্ট বি কেপ্ট দ্য সেম টেম্পারেচার অ্যামাউন্ট ভলিউম মোলস যা যা আছে সব সেম রাখতে হবে এটা যে মাথায় থাকে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হলো আমি যেটা মেজার করি এনিথিং দ্যাট ইউ মেজার ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নরমালি রেট অফ রিঅ্যাকশনে তোমার মেজার করতে হবে টাইম সো দ্যাট ইজ ইওর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইয়া এক্স্যাক্টলি যেটা নিজে নিজে হয় ওটা হলো ডিপেন্ডেন্ট
যেটা তুমি করো এটা ইন্ডিপেন্ডেন্ট, ইয়া, বাট দুইটা জিনিস চেঞ্জ হয়। সব এভরিথিং এলস, মোলস, টেম্পারেচার, অ্যামাউন্ট মানে পার্টিকেল সাইজ, পাউডার নাকি না, ওই সব কিছু বাকি এভরিথিং এলস এটা মাস্ট বি কেপ্ট কনস্ট্যান্ট। আচ্ছা, তারপর দেখো ডিসক্রাইব দ্য মেজারমেন্ট মেথড, এটা বলবা যে আমি এটা করব, মানে এটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন আমাকে অলরেডি বলে দিবে যে এটা করতে হবে আর আমার অ্যানসারটা কি হবে। আচ্ছা, তারপর দেখো ডিসক্রাইব প্রসেসিং। আচ্ছা, প্লট, গ্রাফ, হ্যাঁ ওগুলো বলবা না, ইউ ডোন্ট হ্যাভ টু সে ইট, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। তোমাকে বলে দিবা যে প্লট আ গ্রাফ অফ দিস ভার্সেস দিস এন্ড ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট টু ফাইন্ড রেট। হ্যাঁ, এটা জাস্ট বলতে হবে গ্রাফের গ্রেডিয়েন্ট ইজ রেট, দ্যাটস ইট। না, টেবিল তো করতে হবে না, লিখতেও হবে না টেবিল। What about drawing? Drawing? Drawing the কি বলে apparatus, you don't have to if they don't give you the space. রেজাল্ট মানে আমি বলছি যে আমার গ্রেডিয়েন্টসটা আমি গ্রাফ আঁকবো তো, তাই না? মানে কতটুকু মানে কি ভলিউম অফ অ্যাসিড বা টাইম ভার্সেস যেটা আমি ওটা গ্রেডিয়েন্ট যেটা বের করব, দ্যাট গ্রেডিয়েন্ট উইল বি রেট। গ্রেডিয়েন্ট ইজ রেট, বলো নরমালি। হ্যাঁ, টেবিল কথা বলতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস, এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইগুলা অনেক ইম্পর্টেন্ট ফর পেপার 4, রেকর্ডিং রেজাল্টস এন্ড টেবল। যে তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে তোমার টাইট্রেশন এটা থাকবে, টাইট্রেশনে এখানে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এরকম থাকবে। তো তুমি এখানে প্রত্যেকটা ভ্যালুগুলো শুধুমাত্র লিখবা। মাথায় রাখবা টাইট্রেশনে যখনই করো 2dp রাখতে হবে, নট জাস্ট সেম ডিপি, 2dp। টাইট্রেশনে সবসময় যখনই ভলিউম মেজার করবা, it must always be 2dp. Does that make sense? Volume is always in 2dp. আচ্ছা, এখন তোমার এখানে তিনটা থাকবে। মনে করো একটা টাইট্রেশনের জন্য ভলিউম আসছে 24.1, আরেকটা টাইট্রেশন করছো ওটার ভ্যালু আসছে 24.2, আরেকটা টাইট্রেশন করছো ওটার ভ্যালু আসছে 24.15। কোন দুইটা কাছাকাছি? মানে আচ্ছা না, দুইটাই এখন কাছাকাছি হয়ে গেছে। একটা মনে করো 24.1, একটা 24.2, আরেকটা আসছে 24.9। কোন দুইটা কাছাকাছি? 1 and 2, রাইট? ওই দুটার মধ্যে টিক মার্ক দিবা যে এই দুটো হলো তোমার বেস্ট টাইট্রেশন, এই দুটো হলো তোমার বেস্ট টাইটার। এখন এটাকে অ্যাভারেজ করবা যে 24.1 প্লাস 24.2 ডিভাইড বাই 2। Does that make sense? Okay. আচ্ছা, describing observations বল। Why do you have to do that? কোশ্চেন বল। আরে একবার বিফোর একটা কোশ্চেন দিছি যে আরো তো রিসার্চ দিতে বলছে 6 মার্ক, মানে 20 থেকে কম বেস্ট করে 6 মার্ক। Yeah, exactly. That's it. Before is very easy. All right. Enough. দেখো, describing observations. আচ্ছা, যখনই describing observations বলা থাকবে, কালার চেঞ্জেস সবসময় যেটা আমি দুইটা পার্ট বলি যে আগে কি ছিল পরে কি হয়েছে, এটা যদি সবসময় বলি। আমি যদি জাস্ট বলি ব্লু, তার মানে কিন্তু তুমি মার্ক পাবা না, কারণ তুমি যদি জাস্ট ব্লু লেখো তার মানে কি আগে ব্লু ছিল নাকি পরে ব্লু ছিল, এটা তো বুঝাইতেছো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? যেমন মনে করো কোবাল্ট ক্লোরাইড অ্যান্ড কপার সালফেট, এটা যখন ওয়াটার দেই, কপার সালফেট কিন্তু ব্লু হয়ে যায় পরে, আর কোবাল্ট সালফেট হলো ব্লু থাকে আগে। তো তুমি যদি না বলো স্পেসিফিক্যালি যে এখান থেকে এটা হয়েছে, তুমি কিন্তু অ্যান্সার ঠিক মতো পাবা না, মার্ক পাবা না। ডাজ দ্যাট মেক সেন্স? ওকে, আচ্ছা, তারপর দেখো গ্যাস এভলিউশন, যে আমার আচ্ছা প্রেসিপিটেশন ফর্মেশন, যে আমার প্রেসিপিটেশন ফর্ম হয়েছে আর কি কালার দিবে। যে আমার মনে করো এখানে আমার টেস্ট করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া যাই আমি টেস্ট করতেছি, আমি এখানে কি আমার নিচে একটা সলিড পড়ার কথা, তাই না? প্রিসিপিটেট, আমার কি প্রিসিপিটেট পড়বে নাকি না? ওই যে ফ্রম দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যামোনিয়া, ওই টেস্টটার মধ্যে থিঙ্ক অ্যাবাউট আয়রন 2+, আয়রন 2+ তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, what precipitate do you see? Is green. Iron 2+, it's green, right? So তোমার বলতে হবে green solids at the bottom or green PPT form, সুন্দর মতো। আচ্ছা, গ্যাস এভলিউশনে তুমি জাস্ট বলবা effervescence or bubbling, যদি পসিবল হয়। তুমি যদি জেনে থাকো গ্যাসটা কি, গ্যাসটা বলে দিবা। ইফ ইউ নো, আচ্ছা মনে করো তোমাকে বললো যে একটা গ্যাস প্রডিউস হয়েছে, মনে করো তুমি একটা সলিড, তোমার কাছে একটা স্যাম্পল আছে, স্যাম্পল সলিড, রাইট? তাহলে তোমার কাছে একটা স্যাম্পল আছে, স্যাম্পলটা সলিড, এখন ওখানে অ্যাসিড দিছো, অ্যাসিড দেওয়ার পর তুমি দেখতেছো মানে তুমি দেখতেছো ওখানে ফেনা হইতেছে, তো কি বলতে হবে? তোমার বলতে হবে এফারভেসেন্স বা বলতে হবে বাবলিং। এখন মনে করো তোমাকে বলছে ওই গ্যাসটা ওরা কালেক্ট করে
এটা একটা বার্নিং স্প্লিন্ট দিছে, নট আ লাইট এন্ড স্প্লিন্ট, নট আ লাইট এন্ড স্প্লিন্ট, আ বার্নিং স্প্লিন্ট। এখন ওই বার্নিং স্প্লিন্ট বার্নিং না, গ্লোয়িং স্প্লিন্ট এখন রিলাইট করছে। what gas was that? Oxygen. What does oxygen do? Relights a glowing split. What does hydrogen do? Makes a pop sound with a lightened split, right? Lightened মানে হলো জ্বলতেছে, glowing মানে হলো, let's say you take a match and you light it and now you blow it up, ঠিক আছে? এখন তুমি যখন ওটা করবা, আগুন তো নাই, but when you blow on it, এটার মধ্যে কি পুরো হলুদ হয়ে যায় না? Isn't it glowing? Hence the word glowing split. And lightened split হলো যখন আমার আগুন আসলে জ্বলতেছে। Exactly. No, glowing মানে হলো it's জ্বলতেছে। আচ্ছা তাক পারবো এনে এই যে অক্সিজেন glowing split, hydrogen lightened split. Okay? A splint is a matchstick. Yeah, basically a part of wood. আচ্ছা এটা গেল টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচার চেঞ্জ যখনই বলবো, আমার এখানে আইদার ইউজ করতে পারি টেম্পারেচার রাইজ। টেম্পারেচার রাইজ মানে কি? এক্সোথার্মিক, রাইট? এটা বলে দিবা this was an exothermic reaction, temperature rose. এটা add both, write the word exothermic and temperature rise, or যদি endothermic হয় টেম্পারেচার যদি কমে বলবো endothermic or temperature falls, এটা মাথায় রাখবা। আচ্ছা আরেকটা জিনিস, যখনই টেম্পারেচার মেজার করবা it must be correct to 0.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 1 ডিপি রিডিং রাখতে হবে। যাই কারণে if you're using a normal laboratory thermometer, it must be to 1 dp. Thermometers গুলা is correct to 1 dp. Does that make sense? আচ্ছা no observable change, right? No, আচ্ছা হ্যাঁ, যদি কোনো চেঞ্জ না হয় লিখে দিব যে no observable change or no reaction. No change লেখো না, you can write no reaction but do not write no change. আচ্ছা হ্যাঁ, আর do not write something like the solution changed or something happened. These are 0 mark. এর একটা মার্ক সিমে লেখা ছিল। আচ্ছা গ্রাফ প্লটিং এর ব্যাপারটা তো আমার মনে হয় না তোমাদের কিছু বলতে হবে, বাট একটা জিনিস মাথায় রেখো, যখনই গ্রাফটা প্লট করো, গ্রাফ যাতে আমার পুরো গ্রাফ পেপারের অ্যাটলিস্ট 70% কভার করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? আমি যে গ্রাফটা হয় চেষ্টা করে যাতে পুরো গ্রাফ পেপারটা ইউজ করতে পারো, ঠিক আছে? মেক ইট অ্যাজ বিগ অ্যাজ পসিবল, এটা মাথায় রাখতে হবে। আর যখনই তুমি গ্রেডিয়েন্ট বের করবা, একটা ট্রায়াঙ্গেল এঁকে তারপর গ্রেডিয়েন্ট বের করবা। মনে করো তুমি একটা ট্যানজেন্ট এঁকে ওইখানে গ্রেডিয়েন্ট বের করার কথা তোমার, লেটস সে তোমাকে একটা গ্রাফ এঁকে দিছে, ওরা এঁকে দিছে, এখন বলছো তোমাকে একটা রেট বের করতে। রেট কিভাবে বের করবা? ট্যানজেন্ট এঁকে তারপর গ্রেডিয়েন্ট বের করবা, দ্যাট ইজ রেট, তাই না? হাউ ডু ইউ ফাইন্ড রেট? আমার গ্রাফটা যেটা আছে, গ্রাফ থেকে আমি ট্যানজেন্ট বের করবো, রাইট? হোয়াট এম আই গোনা ডু? মানে ট্যানজেন্ট, আমি ট্যানজেন্ট থেকে আমি কি করবো? গ্রেডিয়েন্টটা নিব, তাই না? বাট ওয়েন আই ডু দ্যাট, আমি যাতে এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকে তারপর করি। ডাজ দ্যাট মেক সেন্স? ওকে, With tangent at any point. যে পয়েন্টে রেটটা চাইছে ওই tangent থেকে তারপর গ্রেডিয়েন্ট, tangent ট্যানজেন্ট গ্রেডিয়েন্টটা আমি যখন গ্রাফটা আঁকবো, আমি যখন মনে করো লেটস সে গ্রাফটা আঁকছি, ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্টে এখন গ্রেডিয়েন্ট বের করব। আমি যদি এখানে একটা বক্স এঁকে তারপর গ্রেডিয়েন্টটা বের করব, ট্রায়াঙ্গেল যাতে আঁকি whenever I find gradient, ট্রায়াঙ্গেলটা দেখাইতে হবে যে তুমি আঁকছো। আচ্ছা তারপর বেস্ট ফিট লাইন অর কার্ভ, এটা যাতে মাথা থাকে। পিথাগোরাস থিওরেম করে কি তুমি গ্রেডিয়েন্ট পাবা? আচ্ছা না নিচে Yeah. হ্যাঁ অলরাইট, দেখো বেস ফিট লাইন অর কার্ভ, এটার মধ্যে কয়েক সময় কতগুলো পয়েন্টস থাকবে যেগুলো একটু উপরে বা নিচে, ওগুলো কি অ্যানোমালাস পয়েন্টস। এগুলো হলো ভুল হয়েছে, এক্সপেরিমেন্ট ভুল হয়েছে। তোমার বুঝাইতে হবে কেন এক্সপেরিমেন্ট ভুল হয়েছে। আইদার এক্স অ্যাক্সিসের ভ্যালু বেশি বা এক্স অ্যাক্সিসের ভ্যালু কম, এটা বলবা। যে লেটস
think about this. Let's say you have a graph that looks something like this. Let's say you have a graph that looks something like this. এখন তোমার x axis and y axis তুমি কি চাও আমি রাগ করি না তুমি এটাই চাও you want me to shout আমি যদি এটা দ্বিতীয়বার না দেখি আচ্ছা আমার মনে করো একটা পয়েন্ট আসছে এখানে অন্য পয়েন্টসগুলো সুন্দর মতো লাইনের উপরে ছিল অন্য পয়েন্টসগুলো আমার সুন্দর মতো লাইনের উপরে ছিল জাস্ট একটা পয়েন্ট আমার লাইনটার উপরে পড়ে নেই সো এটা বাদ দিয়ে আমি বাকি আমি গ্রাফটা আঁকবো গ্রাফটা আঁকছিও এখন আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে এই অ্যানোমালিটা কেন হয়েছে সো তোমার এখানে মনে করো ছিল ওয়াই অ্যাক্সিস ছিল ম্যাথস অ্যান্ড এক্স অ্যাক্সিস ছিল টাইম বাট তোমার এখানে এই পয়েন্টটা কি হওয়ার কথা আইদার নিচে হওয়ার কথা বা রাইট সাইডে হওয়ার কথা তাই না যদি গ্রাফে হইতে হয় তার মানে কি আইদার এই পয়েন্ট নিচে হওয়ার কথা রাইট বা এই পয়েন্টটা এখানে হওয়ার কথা তাই না তার মানে কি আইদার তোমার টাইমটা কম মাপছো তুমি যে টাইমটা যা হওয়ার কথা ছিল ওইটা থেকে তুমি কম মেপে ফেলছো অর এরকম হইতে পারে যে ম্যাচটা আসলে হয়তো ওই ম্যাচে থেকে তুমি বেশি মাপছো ডাজ দ্যাট মেক সেন্স দেখো এই পয়েন্টটা হওয়ার কথা কোথায় এখানে তুমি চিন্তা করো ডু নট মেস দিস আপ এই পয়েন্টটা কোথায় হওয়ার কথা এখানে ইটস সাপোজ টু বি ওভার হিয়ার রাইট বাট এটা কই আসছে উপরে আসছে তার মানে কি তোমার ম্যাথটা বেশি তুমি মেজার করছো তোমার ম্যাথে যেটা হওয়ার কথা গ্রাফিক্যালি যেটা ভ্যালুটা হওয়ার কথা ওটা তুমি পাও না তুমি কি পাইছো তুমি পাইছো ভ্যালু কোনটা আর উপরে ডাজ দ্যাট মেক সেন্স আচ্ছা তো এটা হলো একটা ভ্যালু এইভাবে আর এটা কি তুমি দেখতে পারতেছো এই পয়েন্টে এখানে না হয় এখানেও হইতে পারতো তাই না ইউ সি ইট আমার এটা এখানে না হয় এখানে হতে পারতো তার মানে কি আমার টাইমটা আরো বেশি লাগার কথা ছিল আমি টাইমটা কি কম মাপছি এরকম হতে পারে যে আমার there is a specific reaction in A2 যেটাকে বলে the Iodine clock reaction যে লিটারালি 1 সেকেন্ডে পুরো একটা কালারলেস সলিউশন পুরো একেবারে ব্লু ব্ল্যাক হয়ে যায় এটা আস্তে আস্তে হয় না 1 সেকেন্ডে হয় ইটস বিউটিফুল রাইট সো আমার ওইখানে তোমার টাইমটা তো সুন্দর মতো মেজার করা যায় না মনে করো তুমি বসে রয়েছো অনেকক্ষণ লাগতেছে বুঝতে পারতেছো নাও ইউ গেটিং বোর্ড এন্ড তখন হয়ে যায় এন্ড ইউ ডোন্ট নো হোয়াট টু ডু তুমি দেখছো এটা হয়ে গেছে এখন তারপর তুমি অফ করছো তার মানে কি তোমার তো টাইম অনেক বেশি মেজার করে ফেললা তাই না তুমি দেখছো ভয় পাইছো তারপর চিন্তা করছো না এখন আমার থামাইতে হবে তারপর তুমি থামাইছো রাইট তো 2-1 সেকেন্ড বেশি হয়ে গেল তাহলে তোমার রিডিংটা কি হয়েছে ভুল হয়েছে তাই না এরকম হয় কয়েক সময় সো আমার দেখতে হবে গ্রাফ দেখে আমার বুঝতে হবে যে আমার পয়েন্টটা কি আসলে উপরে হওয়ার কথা নিচে হওয়ার কথা রাইট সাইডে হওয়ার কথা নাকি লেফট সাইডে হওয়ার কথা ওই হিসাবে তুমি পয়েন্টসগুলো বলবা বলো হ্যাঁ তোমার বুঝতে হবে যে একটা অ্যানোমালাস পয়েন্ট যে এটা লাইনের মধ্যে তো হওয়ার কথা বাট লাইনে হয় না কোশ্চেন আসবে they will ask you this হ্যাঁ যে কোনো একটা বললেই হবে তাহলে ওই ওইটা একটা বল বাট ওইটা আমি ভুল বলবো না আমি বলবো যে ম্যাথ মানে যে কোনো একটা তোমার তো মেজারিং এ ভুল করছো হ্যাঁ I mention everything reading from the graph হ্যাঁ তাই এগুলো পারবা হ্যাঁ তোর যেটা বুঝছি বলেছে হ্যাঁ একটু they will never know how will they know তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের এক্সপেরিমেন্ট সব সুন্দর মতো থাকবে আচ্ছা রেট অফ রিঅ্যাকশন ক্যালকুলেশন এটা পারবা আচ্ছা এমপিরিক্যাল ফর্মুলা কিন্তু আবার দেখে নিও এমপিরিক্যাল ফর্মুলা আসবে ঠিক আছে রিমেম্বার এমপিরিক্যাল ফর্মুলা রাইট এমপিরিক্যাল ফর্মুলা বের করি কিভাবে আগে আমি এআর দিয়ে ডিভাইড করি রাইট ম্যাথস গুলো থাকে পার্সেন্টেজ গুলো থাকে তারপর কি করি আমি এআর গুলোতে ডিভাইড করি তাহলে কি করি যেটা সবচেয়ে ছোট থাকে ওটাতে ডিভাইড করি তারপর রেশিও করি তাই না They do not give the periodic table. They do not give the periodic. Yeah, they do not give the periodic table. So এটা যদি থাকে তবে কোশ্চেনে ম্যাথস দিয়ে দিবে বাকিগুলো দিবে না যেটা লাগবে খালি ওটা দিবে আচ্ছা এখানে আরেকটা জিনিস এইটা অনেক ইম্পর্টেন্ট দেখো আই মেড আ লিস্ট হিট লস টু সারাউন্ডিংস কোশ্চেন জিজ্ঞেস করবে যে মনে করো আমাকে বললো যে নেম এন্ড এরর একটা থার্মাল এক্সপেরিমেন্ট টেম্পারেচার কতটুকু বাড়তেছে ইগোস এমসিএল থিটার ফর্মুলা এক্সপেরিমেন্ট রাইট আমাদের তো এখন নাই বাট ওটা পরে আসবে মনে করো তোমাকে বললো যে আমার এটা টেম্পারেচার রাইজ কতটুকু হওয়ার কথা
ওই হিসাবে তুমি আমাকে বলো এটা কি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন নাকি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তুমি দেখলা এক্সপেরিমেন্টটা হয়েছে, আগে টেম্পারেচার ছিল 25, পরে টেম্পারেচার হয়ে গেছে 40। হোয়াট ইজ দিস? ইজ দ্যাট এন্ডোথার্মিক অর এক্সোথার্মিক রিঅ্যাকশন? যেখানেই হোক না কেন, ডাজ ইট ম্যাটার? অরিজিনাল টেম্পারেচার তোমার ছিল 25, পরে হয়ে গেছে 40। তোমার ইজ ইট এন এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক রিঅ্যাকশন? তুমি টেম্পারেচার কেন বলবে? ইয়া এক্স্যাক্টলি। আমার স্যাম্পলের আছে, ঠিক আছে, আমার স্যাম্পলের টেম্পারেচার, সলিউশনের টেম্পারেচার আগে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, পরে আফটার দ্য রিঅ্যাকশন দ্য টেম্পারেচার ইজ নাও 40 ডিগ্রি সেলসিয়াস। ইজ দিস অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন অর অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন? এক্সোথার্মিক রিঅ্যাকশন, রাইট? দেখেই বোঝা যায়। তুমি কি বুঝতেছো না আমি জানি না, লিখে রাখো, পরে বলবা। আচ্ছা, সো এটা তো তুমি বুঝতে পারতেছো যে তোমার টেম্পারেচার বাড়ার কথা। এখন তোমার যদি টেম্পারেচার বাড়ার কথা থাকে, তোমার তো এটা মেজার করবে একটা থার্মোমিটার দিয়ে, বাট এই টেম্পারেচারে কি লস হতে পারে না? তোমাকে কোয়েশ্চনে জিজ্ঞেস করলো যে আইডেন্টিফাই অ্যান এরর। একটা এরর কি হতে পারে? হিট লস টু সারাউন্ডিংস। বা এরকমও হতে পারে, লেটস সে তোমার সলিউশনের অরিজিনাল টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, after the reaction the temperature is now 20 degrees Celsius. What is this? This is an endothermic reaction, কারণ টেম্পারেচার কমছে, তাই না? স্যাম্পলের বা সলিউশনের বা আমার সিস্টেমের টেম্পারেচার কমছে। টেম্পারেচার কমা মানে কি? এন্ডোথার্মিক, রাইট? আচ্ছা, সো এখন দেখো আমাকে কোশ্চেনে বলছে হিট লস টু সারাউন্ডিংস। সেটা আমি কি করব? যে আমার আইদার হতে পারে হিট লস টু সারাউন্ডিংস বা হিট গেইন ফ্রম সারাউন্ডিংস, যেটাই হোক না কেন আমার বলতে হবে যে টু ইমপ্রুভ দিস আই এম গোনা ইউজ ইনসুলেশন। পলিস্টারিন কাপ দিয়ে বা লিড দিয়ে এটাকে ঢাকে রাখবো যাতে আমার হিট লস না হয় বা হিট গেইন না হয়। ডাজ দ্যাট মেক সেন্স? ওকে, আচ্ছা, তারপর আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে তোমার এরর কই হতে পারে ইউজিং আ বুলেট, প্যারালাক্স এরর ইন বুলেট। মনে করো বুলেটটা তো অনেক উপরে থাকে, তাই না? তো তুমি যদি মনে করো নিচে থেকে দেখো, তাহলে তুমি একটা জিনিস দেখবা। তুমি যদি উপর থেকে তাকায় দেখো, তুমি একটা জিনিস দেখবা। ইউ হ্যাভ টু বি হরাইজন্টাল লেভেল উইথ আ বুলেট। বুলেট রিডিং যা ছিল ওটা লেভেল থাকতে হবে। তুমি যদি একটু উপরে থাকো বা নিচে থাকো, তুমি কিন্তু প্যারালাক্স এরর থাকবে, তাই না? প্যারালাক্স এররটাকে হাউ ডু ইউ গেট রিড অফ প্যারালাক্স এরর? প্রথম কথা মাথায় রাখতে হবে এনশিওর আই লেভেল ইজ উইথ দ্য বটম অফ দ্য মেনিসকাস। আর একটা জিনিস রিপিট অ্যান্ড অ্যাভারেজ ইমপ্রুভমেন্ট। এটা যেটা আমার মাথায় থাকে যে আমার যখনই বুলেটের সাথে কোনো এররের কথা বলে, আই ক্যান সে দ্য বুলেট হ্যাড আ প্যারালাক্স এরর রিডিং দ্য মেনিসকাস। হোয়াট ইজ দ্য মেনিসকাস? আমার যে নিচের পার্টটা থাকে দ্যাটস দ্য মেনিসকাস। ডাজ দ্যাট মেক সেন্স? বল বল, কথা বলবি না তোকে। আচ্ছা, অ্যাস্ক মি। মেনিসকাসটা হলো আমার যে বুলেটটা থাকে, বুলেটের যে একেবারে নিচের পার্টটা থাকে, দ্যাট ইজ এ মেনিসকাস। হ্যাঁ, আচ্ছা, তারপর গ্যাস নট ফুলি কালেক্ট। আচ্ছা, তোমার যদি কখনো কোনো গ্যাস কালেকশন এক্সপেরিমেন্ট থাকে, তোমার এটা এরর লিখতে পারো যে নট অল দ্য গ্যাস ওয়াজ কালেক্টেড, সাম গ্যাস এসকেপড, পাইপে ফোটা ছিল বা সামথিং লাইক দ্যাট। আর তুমি যখন গ্যাস কালেকশন শুরু করতে গেছো তখন পুরো সবগুলো গ্যাস যায় না, প্রেশার কমে গেছিল, সামথিং এনিথিং। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, এখানে আরো কতগুলো আছে ইনকমপ্লিট রিঅ্যাকশন শেষ করা নাই, তার আগে তুমি সবকিছু ক্যালকুলেশন করা শুরু করছো, রিডিং নেওয়া শুরু করছো, তোমার মেজারিং স্মল ভলিউমস। আচ্ছা, তুমি যদি স্মল ভলিউমস মেজার করো, লেটস সে তুমি 5 সেন্টিমিটার কিউব মেজার করবা, আর তুমি চাইতেছো একটা মেজারিং সিলিন্ডারে তুমি মেজার করবা, আর ইজ ইউর ভ্যালু গোইং টু বি অ্যাকুরেট? নট এট অল। ওয়াই? তুমি চিন্তা করো, ইন আ মেজারিং সিলিন্ডার তোমার কিন্তু আনসার্টেনিটি হলো প্লাস মাইনাস 5 সেন্টিমিটার কিউব। তুমি মেজার করবে 5 সেন্টিমিটার কিউব, তুমি আসলে পানি দিছো না কিনা ওটা বোঝাই যাবে না। ডাজ দ্যাট মেক সেন্স? যখন, আচ্ছা, এটা একটা দিস ইজ আ লিটল কনফিউজিং টু আন্ডারস্ট্যান্ড। হোয়াট ইজ দ্য এরর ওয়েন মেজারিং স্মল ভলিউমস? আমার ভুলটাই এত বেশি হতে পারে যে আমার যদি ছোট অ্যামাউন্ট ইউজ করি, মোস্ট অফ দ্য ভ্যালু উইল বি রং, যে আমি কি আসলে ঠিক রিডিং নিছি না কিনা ভালো মতো বুঝবো না। থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস, লেটস সে ইউ আর ইউজিং আ বিকার। বিকারের মধ্যে তুমি নর্মালি আগে মনে করো ফিল ইন করছো 50 সেন্টিমিটার কিউব অফ লিকুইড, এখন তুমি এটার মধ্যে 5 সেন্টিমিটার কিউব লিকুইড দিছো, বাট তোমার যেখানে যে একটা লেভেল থাকে না যে 50 সেন্টিমিটার কিউব, তোমার ওই 5 সেন্টিমিটার কিউব দেওয়ার পর তোমার এখনো মনে হচ্ছে যে একই জায়গায় আছে। সো আর ইউ অ্যাকচুয়ালি মেজারিং দ্য কারেক্ট ভ্যালু? ডাজ দ্যাট মেক সেন্স? যখন আমার এরকম থাকবে, যে আমার যখন এরকম হবে যে লেটস সে আমার রিডিংগুলা অনেক ছোট আর আমি ভলিউমটা অনেক ছোট মেজার করতেছি, তখন কিন্তু আমার এই জিনিসটা হবে যে আমার ইফ আই ইউজ রং অ্যাপারেটাস, আমার পার্সেন্টেজ এররটা অনেক বেশি হবে। এটা একটু লিখে রাখো। When measuring small volumes,
using a beaker or a cylinder. Using a beaker or a measuring cylinder. When measuring small volumes. When measuring small volumes. Using a beaker or a measuring cylinder. Will have large percentage uncertainty. Right. আচ্ছা এটার পর আমাদের সেফটি প্রিকশন আই এম নট গোনা গো ওভার সেফটি প্রিকশনস নাও এটা তোমরা একটু বাসায় গিয়ে নিজেরা দেখে নিবা আমার ব্রোকেন গ্লাসওয়্যার corrosive flammable substances toxic যাই হোক না কেন look at the board whenever I have any of these I have to use these safety precaution if I use something that is corrosive I must use goggles and gloves if I have something that is flammable it must be kept away from flames খালি আগুনের কাছে আমি রাখতে পারবো না let's say I have গ্যাসোলিন তুমি যদি আগুনের সাইডে নিয়েই করো আর কোনোভাবে যদি কিছুটুক আগুন ফ্লেম বেন্ডস রাইট মনে করো তুমি যদি তোমার কন্টেইনারটা মুভ করতেছো ফ্লেমটা বেন্ড করে তোমার এটার ভিতরে ঢুকে গেছে the whole thing is going to catch fire right because it's very flammable তাই না সো এটা বলা আমার দরকার যে keep away from naked flames I cannot use flames I have to use a water bath then আচ্ছা আমার মনে করো গ্যাসোলিনকে হিট দিতে হবে so that I can find its viscosity or something কোশ্চেনে বলে দিছি আমার হিট দিতে হবে বাট কোশ্চেন জিজ্ঞেস করছে যে I cannot use a open flame I cannot use naked flames what do I use then to heat it I have to use a water bath water bath is basically a very big container filled with water যেটার মধ্যে একটা হিটার থাকে ওই হিটার দিয়ে তুমি তোমার টেম্পারেচারটা মেজার করতে পারবে টেম্পারেচারটা চেঞ্জ করতে পারবে তো তুমি যদি তোমার কন্টেইনারটাকে ওখানে রাখো তোমার কন্টেইনারটা সেম টেম্পারেচার পাবে তো তুমি তো হিট দিতে পারলা does that make sense that's how we use or heat flammable things আচ্ছা বাকিগুলো আছে এখানে লেখা আছে বাকিগুলো pretty self explanatory তোমরা দেখলে এটা বুঝতে পারবা so I'm not going to go over that right now chromatography question এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু একটা পেন্সিল লাইন আঁকতে হবে পেন্সিল লাইনটা আমার কিন্তু থাকতে হবে above the solvent level right আমার পেন্সিল লাইন কি কখনো আমি পানির নিচে ডুবাই দিতে পারবো it has to be what above right it has to be above আচ্ছা I have to use কি বলে ও আচ্ছা এটা আমাদের নাই is in the solvent আচ্ছা আমার স্যাম্পলটা মনে করে দিছি let's say I have a chromatography paper পেপারটার মধ্যে আমি একটা পেন্সিল লাইন দিয়ে আমি একটা লাইন দিলাম এখন ওই পেন্সিল লাইনের উপর আমি আমার স্যাম্পলগুলো দিতেছি আমি যখন আমার স্যাম্পলগুলো দিব আমার সলিউশনটা তো উপরে উঠবে তাই না যখন উপরে উঠবে আমার স্যাম্পলগুলো তো প্রত্যেকটা একটার সাথে উপরে উঠবে তাই না একটা নিয়ে উপরে উঠবে দেখতে হবে কোনটা হরাইজন্টালি ম্যাচ করে যেটা হরাইজন্টালি ম্যাচ করবে ওইটা মানে কি সেম কেমিক্যাল রাইট আমার যদি হরাইজন্টালি ম্যাচ না করে তার মানে কি ডিফারেন্ট কেমিক্যাল মনে করো আমি একটা স্যাম্পল দিলাম ওই স্যাম্পল থেকে আমার দুইটা স্পট হয়েছে তার মানে কি that means it was impure ওটার মধ্যে দুইটা জিনিস আছে মিনিমাম does that make sense রাইট chromatography okay এখান থেকে কাজ আচ্ছা হ্যাঁ chromatography যখন করব আমি যদি উপরে একটা লিড দিয়ে রাখি আরেকটা জিনিস how do we আচ্ছা amino acids are colorless প্রোটিনকে তুমি যখন ব্রেকডাউন করো you get what amino acids right amino acids are colorless তুমি যদি এটাকে chromatography করতে চাও তোমার স্পটস গুলো ডিফারেন্ট জায়গায় আসে does that make sense what happens স্পটস গুলো ডিফারেন্ট জায়গায় থাকে so how do you ওগুলো তো ইনভিজিবল দেখতে পারবে না কালারলেস তো পানির মধ্যে তুমি পেপারের মধ্যে তুমি যদি পানি পুরো ডুব দিয়ে রাখো আবার ওটার মধ্যে পানি দাও তুমি বুঝতে পারবে কোন জায়গায় তুমি পানি ফোঁটাগুলো দিছো দেখতে পারবে না রাইট so how do you locate these exactly green hydrogen spray এটা আমি আগে অনেকবার বলছি তাই না locating colorless spots green hydrogen spray for amino acids এটা যদি আমার মাথায় থাকে What does the voxel line have to be above the solution?
হ্যাঁ Why does কারণ নিচে থাকলে আমার তাহলে তো পুরো সব স্যাম্পলের সাথে মানে আমার সলভেন্ট যেটা আছে ওটার সাথে মিশে যাবে। আচ্ছা এখানে দুইটা পার্ট আমি এক্সট্রা অ্যাড করছি, দিস ইজ নট দিস ইউ শুড নট বি ওয়ারিড অ্যাবাউট, বাট এটা তাও একটু দেখে নিও, যেটা হলো ক্যালোরিমেট্রি এক্সপেরিমেন্ট। এটা 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 অত বেশি ঝামেলার না, প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, বাট তাও একটু দেখে নিও। আর লাস্টে কতগুলা ওয়ার্ডস আছে যে এই ওয়ার্ডসগুলো বলে যে স্টেট, ডেসক্রাইব, এক্সপ্লেইন, কোনটার জন্য কি কি ইউজ করতে হবে এটা আমার একটু মাথায় রাখতে হবে। This you know. আচ্ছা আরেকটা জিনিস, ইলেকট্রোলাইসিসটা একটু রিভিশন দিয়ে যাও। পেপার 1 পেপার 2 যে ইলেকট্রোলাইসিসটা আছে ওটা একটু পড়ে যাও। রিমেম্বার উই ডিড রিভিশন অন ইলেকট্রোলাইসিস, তাই না? ওটা একটু পড়ে যাও, ওরকম কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ